এটা বানাইছে আমরা জলাবদ্ধ এলাকার লোক হয়ে গেছি। এখন আমাদের বিল খাল নদী নালা সবই শ্যাওলা কচুরি বানায় আটকে গেছে। এখন বিলেও আসা যায় না, খালেও যাওয়া যায় না। এখন এইটা জোন দিয়ে পরিষ্কার করতে গেলে অনেক খরচ হবে, অনেক সময় লাগবে। এই চিন্তা ভাবনা করে যে এইটা সহজে যাতে পরিষ্কার করা যায় সেই চিন্তা ভাবনাটা নিয়েই আমি এই মেশিনটা তৈরি করেছি। কুচুরি পানা কাটার জন্য এটা খুব ভালো, অনেক সাশ্রয়, আপনার অল্প খরচে অনেক বেশি আর কি কাটতে পারবে। সে তুলনায় অনেক সময়ও বাঁচবে, আপনার দ্রুত পরিষ্কারও করা যাবে। এটা হচ্ছে যখন কেটে দিচ্ছে মেশিনে 50% আপনার হচ্ছে জলের তলে চলে যাচ্ছে আর 50% জলের তলে হচ্ছে ভাসছে। এটা হচ্ছে আমরা হচ্ছে তুলে দিয়ে হচ্ছে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করে দেবো। এটা তো আমি একদিনে করিনি, ওই আজ একটু কাল একটু করে করেছি। ওই 1-1.5 মাস সময় লেগে গেছে আমার। ওই ব্লেডটা হেভি স্পিডে ঘোরে আর ওই শ্যাওলা মোটামুটি নরম কোনো জিনিস ওর সামনে বাঁধলি কাটিয়ে কুচোয়ে নষ্ট হয়ে যায়। আমরা নতুন করছি, কিন্তু সেই হিসেবে আমাদের যতটুকুনি ধারণা ছিল আমরা আর কি তার চাইতে আর কি বেশি কুচাতে পারছি। আমরা প্রথমে ভাবছিলাম হয়তো সর্বনিম্ন দিনে হয়তো 1 থেকে 1.5 বিঘা কাটতে পারবো, কিন্তু এখন দেখছি আমাদের আইডিয়া ছাড়া অন্তত আমরা প্রতিদিন 5 বিঘা করে জমি কুচোতে সক্ষম। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আমি এখানে একজনের একটা মেশিন বানানোর জন্য আসছিলাম, তাই জিজ্ঞেস করে বললো যে দাদা আমাদের কচুরি বানা শুরু হয়ে গেছে পরিষ্কার করা। শ্যালা কাটা মেশিন দেখার জন্য বা কেনার জন্যই আসলে আমি এখানে উপস্থিত হয়েছি। এটা নিলে অনেক মানে যে লোকবল কম লাগবে, তাতে খরচ অনেক কমে যাবে। মেশিনটা করতে আমার প্রায় 1.5 মাস মতো সময় লেগে গেছে, আর এতে আমার করতে 3 লাখ টাকা মতো খরচ গেছে। এখন সরকার যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা করে তাহলে আমি এর থেকে ভালো উন্নত মানের ভালো মেশিন দিতে পারি, তাতে আরও কাজটা বেশি ভালো হবে।